মহিলা দলনেত্রী রুবিনা বেগমকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মালখানাগড়ের কৃতি সন্তান সিরাজদি খান উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি, সিরাজদি খান উপজেলা জাতীয় ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক, মুন্সিগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন সুমন ভাইকে। ধন্যবাদ ছাত্র উপস্থাপক ছোট ভাই নাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নং ওয়ার্ড কর্তৃক আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আপনার আমার প্রিয় মুন্সিগঞ্জ আসনের আগামী দিনের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক, মেহনতি মানুষের একান্ত বন্ধু, মুন্সিগঞ্জ এক আসনের সিরাজদি খান এবং শ্রীনগর থানার সাংগঠনিক অভিভাবক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির 1 নং সদস্য, সিরাজদি খান থানা বিএনপির বিপ্লবী সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা ও পরিচালক, যার অধীনে মুন্সিগঞ্জের থেকে শুরু করে সারা বাংলাদেশে হাজার হাজার বেকারত্ব দূর হচ্ছে। আমার এলাকার ভাইয়েরা বোনেরা তার প্রতিষ্ঠানে চাকরি করছে। সেই নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমার প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শের সৈনিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত বিশ্বস্ত, আগামী দিনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আব্দুল্লাহ ভাই ধানের শীষের টিকিট নিয়ে আসবেন। সেই নেতা জনাব আব্দুল্লাহ ভাই উপস্থিত। সিরাজদি খান থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম হায়দার আলী ভাই থেকে শুরু করে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসে আছেন বরাগাদি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে আছেন আমার মা বোনেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য দীর্ঘক্ষণ রাখা যাবে না, কারণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঠিক কিনা? শুধু দু একটি কথা বলতে চাই। এমন একজন নেতা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি এই মুন্সিগঞ্জের কৃতি সন্তান, এই সিরাজদি খানের মাটির গর্ব। এই সিরাজদি খান থেকে আমাদের এখন পর্যন্ত বিএনপির কোন এমপি হয়ে আসেনি, মন্ত্রী হয়ে আসেনি। এই সিরাজদি খানের মানুষদের প্রাণের দাবি, আগামীতে যখন এই জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে সিরাজদি খানের মানুষের সবার দাবি একটাই হোক, আমরা আব্দুল্লাহ ভাইকে এবার ধানের শীষের প্রার্থী হিসেবে পেতে চাই। আপনারা রাজি আছেন না? হাত তোলান দেখি, দেখি আপনারা সবাই রাজি আছেন কিনা? এই নেতা আছে, বিক্রমপুরের নেতা আছে, মুন্সিগঞ্জের 1 আসনের নেতা আছে, সিরাজদি খানের নেতা আছে, নেতা আছে, বিশ্বস্ত নেতা আছে, আমার একান্ত বিশ্বস্ত নেতা আছে। আব্দুল্লাহ ভাই
পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল জিন্দাবাদ, শহীদ আমার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, দানের শীত জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াজি সুমন ভাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মুন্সিগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সিদ্দিক মোল্লা ভাই। তাকে বিনীত অনুরোধ করছি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বয়রাগাদী ইউনিয়ন শাখার অধীনস্থ ৯ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য, যাকে এক নজর দেখার জন্য বয়রাগাদী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বোচ্চের নেতাকর্মী এবং আমার মা বোনেরা এখানে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, আমাদের সেই সকলের প্রিয় নেতা, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি, মুন্সিগঞ্জ ১ আসনের দানের শীষের দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এই সভার প্রধান বক্তা সিরাজদি খান উপজেলা জাতীয়তাবাদী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কারা নির্যাতিত নেতা জনাব এম হায়দার আলী ভাই উপস্থিত, বয়রাগাদী ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি সহযোদ্ধা হাবিব সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব ভাই সহ উপস্থিত বয়রাগাদী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ এবং সিরাজদি খান উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের আহ্বায়ক সদস্য সচিব, সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, কৃষক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, সমাগত মুরব্বী, আবার মা বোনের, আসসালামু আলাইকুম। আমরা আজকে কর্মী সভা করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের সামনে আগামীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পেশ করেছেন। আমরা আসছি আপনাদের মাঝে ৩১ দফা কর্মসূচি বিতরণের জন্য, আপনাদের কাছে ৩১ দফার এই মর্ম বুঝানোর জন্য। যেহেতু আগামী বছর ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আপনি দীর্ঘ ১৭ বছর আপনার ভোটার অধিকার আপনি প্রয়োগ করবেন। বিগত ১৭ বছর আপনি, আমি, এখানে যারা উপস্থিত সকলে কেউই আমরা স্বাধীনভাবে ভোটার অধিকার প্রয়োগ করতে পারি নাই। পারছি? পারি নাই। আমরা ইনশাল্লাহ ২০০১ সাল, ১৯৯৬ সাল, ১৯৯১ সালে আমরা যেইভাবে উৎসব মুখর পরিবেশে ভোটার অধিকার প্রয়োগ করেছি, ঠিক তেমনি ভাবে ইনশাল্লাহ আগামী বছর ২৬ সালে আল্লাহ যদি আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি রহমত করে, আল্লাহর রহমতে বাংলাদেশে যদি একটি সাধারণ নির্বাচন হয়, আমরা ওই নির্বাচনে ভোটার অধিকার প্রয়োগ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যে আমাদের ভোটার অধিকার প্রয়োগ করব, কাকে ভোট দিব, কে আমাদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যায় আমাদের কথা বলবে, এখানে আমাদের কথা। নির্বাচন সামনে আসছে, অনেকে আসছে দোয়া চাওয়ার জন্য, বলছে আমি বিএনপির প্রার্থী, আমি বিএনপির মনোনয়ন চাই, আমি বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী, আমাকে সিঙ্গেল দিয়েছে। কিন্তু এখানে একটি কথা, অবশ্যই তারা বিএনপির প্রার্থী মনোনয়ন চাইতে পারে, এটা তাদের অধিকার। কিন্তু এখানে একটি কথা, যারা দল বসবাসে, দলের সম্বন্ধে যারা বুঝেন, জানেন, তারা অবশ্যই বুঝবেন ২০১৮ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে যখন বিনা অপরাধে বিনা দোষে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে খুনি হাসিনা কারাগারে বন্দী করেছিল, তখন এই মুন্সিগঞ্জ 1 আসন শ্রীনগর সিরাজদি খানের এই জনপদে কোন নেতা সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই দাবি করে কোন 50 জন নেতা কর্মী একটি মিছিল করতে পারে নাই। সেদিন খালেদা জিয়ার মুক্তি চাই এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি, যার শিল্প প্রতিষ্ঠানে প্রায় 40 থেকে 42 হাজার লোক কর্মসংস্থানের করে জীবিকা নির্বাহ করছে। সেই লোক তার শিল্প কারখানার কথা চিন্তা করে নাই, তার জীবনের কথা চিন্তা করে নাই। এই সিরাজদি খান তথা শ্রীনগরের হাজার হাজার নেতা কর্মী নিয়ে সেদিন মুন্সিগঞ্জের জনপদে আওয়াজ তুলেছিলেন, খালেদা জিয়ার মুক্তি চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। ঢাকার রাজপথে সেদিন হাজার হাজার নেতা কর্মী আওয়াজ তুলেছিলেন, খালেদা জিয়ার মুক্তি চাই, জেলের তালা ভাঙবো, গণতন্ত্রের নেত্রীকে মুক্ত করে আনবো। এই স্লোগান দিয়েছিলেন আমাদের নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনার জুলুম অত্যাচারে জাতীয়তাবাদী দলের এই মুন্সিগঞ্জ জেলার সমস্ত নেতারা সেদিন এই মুন্সিগঞ্জকে শেখ হাসিনা দুজকে রূপান্তরিত করেছিল। হাজার হাজার নেতা কর্মী সেদিন মুন্সিগঞ্জ তথা ঢাকার কেরানীগঞ্জে কারাগারে বন্দী হয়েছিল বিনা অপরাধে। শুধু তাদের অপরাধ একটাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে বিএনপির একজন কর্মী হিসেবে। সেদিন কিন্তু আজকে যেই বসন্তর পাখিরা কুকিলরা আসছে, আপনাদের কাছে আসছে, বলছে আমি মনোনয়ন চাই, আমি আপনাদের দোয়া চাই। সেদিন ওই নেতারা, সেদিন ওই প্রার্থীরা কয়েকটা নেতা কর্মীকে আদালত থেকে উকিল ধরে জামিন করে কয়েকটা নেতাকে মুক্ত করেছিলেন। বলতে পারবেন? জিজ্ঞাসা করবেন আপনারা তাদের কাছে। যখন দলের কঠিন দুঃসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী যখন কারাগারে বন্দী, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মন্ত্রী, সাবেক এমপি, শীর্ষস্থানীয় শিল্পপতিরা দলের পদ থেকে পদত্যাগ করে তাদের নিরাপত্তার তারা দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরাম আয়েশে তারা দিন কাটিয়েছে। আর আজকের আপনাদের এই প্রধান অতিথি আমার নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সেদিন তার জীবনের মায়া করে নাই। কার শিল্প প্রতিষ্ঠানে হামলা হতে পারে, বন্ধ করে দিতে পারে, এটাও চিন্তা করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই শ্রীনগর সিরাজদি খানের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন সেদিন তিনি, এবং তার থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়ার উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের হাত থেকে সেদিন মুন্সিগঞ্জ 1 আসনের দায়িত্ব গ্রহণ করেন আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। তারপরও কি আর বাকি থাকে? আজকে এখান থেকে আমার নেতা বারবার ঘোষণা দিয়েছেন, আজকে এখান থেকে আমিও বলতে চাই আমার নেতার সুরে, আপনারা আসুন, এই মঞ্চে আসুন, সিরাজদি খান বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের মঞ্চে আসুন। আপনারও তো ধানের শীষে ভোট চাবেন, আমার নেতাও ধানের শীষে ভোট চায়। 17টি বছর কষ্ট সবাই করেছি, ত্যাগ সবাই স্বীকার করেছি। এখন আপনারা কাদা ছোড়াছুড়ি করে দলের ক্ষতি করবেন না। যথা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মানতে হবে। আমি যদি জাতীয়তাবাদী দল করি, শহীদ জিয়ার আদর্শকে যদি আমি ধারণ করি, তাহলে অবশ্যই তারেক রহমানকে মানতে হবে, দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে মানতে হবে। তারেক রহমান আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে এই সিরাজদি খানের সভাপতি বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। এম হায়দার আলী ভাইকে সিরাজদি খান বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। এরপরে তাকে দায়িত্ব দিয়েছেন শ্রীনগর উপজেলা কমিটি কিভাবে করবে সে করবে। সমস্ত শ্রীনগর উপজেলার বিএনপির কমিটি, যুব দলের কমিটি, স্বেচ্ছাসেবক দলের কমিটি, ছাত্র দলের কমিটি, কৃষক দলের কমিটি, সে যেভাবে চাইছে
সেইভাবেই কমিটি হয়েছে। কই আপনারা যদি এত বড় নেতা হয়ে থাকেন, আপনারা যদি দলের দুঃসময় কাজ করে থাকতেন, তাহলে অবশ্যই আপনাদের মূল্যায়ন করা হতো না। সেদিন তো আপনারা 50 জন লোক নিয়ে ঢাকা মাওয়া রুটে একটা মিছিল করতে পারেন নাই, একটা মিছিল নেতৃত্ব দিতে পারেন নাই। আমার নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই হাজার হাজার নেতা কর্মী নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, ভোটের অধিকার জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছেন বন্ধুরা আমার। তাহলে আমরা কি এই নেতাকে চাবো? বসন্তের কুকিলের পিছনে হাঁটবো? এটাই আজকে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা। আব্দুল্লাহ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আব্দুল্লাহ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আপনারা যদি আব্দুল্লাহ ভাইয়ের ভয় নাই। আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা সকলে এখানে মুসলমান, আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি, আল্লাহর নির্দেশ পালন করার চেষ্টা করি। আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এমন একজন ভাই, এমন একজন সন্তান, তোমার একজন খাস বান্দা, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যিনি বৎসরে তিন মাস তোমার এই মক্কা মদিনায় পড়ে থাকে, যিনি শত কোটি টাকা বৎসরে দান খরচ করে, সেই লোকটাকে তুমি আমাদের এই মুন্সিগঞ্জ 1-এর জনগণের প্রতিনিধি বানিয়ে দাও। তাহলে অবশ্যই আল্লাহ আমাদের এই ফরিয়াদ কবুল করবে। আজকে যদি আমাদের আল্লাহ ফরিয়াদ কবুল করে, আমাদের নেতা আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই যদি এমপি হতে পারে, তাহলে আমাদের কি লাভ সেটা আমি একটু বলি। উপস্থিত মা বোনেরা, আপনাদের ঘরে অনেক সন্তান আছে, শিক্ষিত সন্তান, একটি ছেলে আছে, 2টি ছেলে আছে বা একটা মেয়ে আছে, লেখাপড়া করেছেন, ম্যাট্রিক পাস করছে, আইএ পাস করছে, বিএ পাস করছে, কিন্তু বেকার, আপনার আর্থিক দুর্বল। আমার নেতা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সিরাজদি খানের নিমতলা ঢাকা মাওয়া রোডের পাশে প্রায় 500 বিঘা জমি ওনার। ওখানে উনি বিশাল সাইনবোর্ড দিয়েছিলেন, আল মুসলিম শিল্প পার্ক। আওয়ামী লীগ সরকার এসে খুনি হাসিনার দলপলেরা সেই সাইনবোর্ড কেটে ফেলে দিয়ে তার ওই 500 বিঘা জমিকে দখল করে রেখেছিল। আওয়ামী লীগ শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, আমরা সেই প্রজেক্ট উদ্ধার করেছি, পুনরুদ্ধার করেছি। আজকে আমি আমার নেতাকে বলবো, আপনি ঘোষণা দিবেন, আপনাকে যদি আল্লাহ কবুল করে এই জনগণের ভোটের দ্বারা যদি আপনি আগামী নির্বাচনে পার্লামেন্টে যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার ওই আল মুসলিম শিল্প পার্ক সিরাজদি খানের নিমতলায় করতে হবে। শ্রীনগরে সিরাজদি খানের হাজার হাজার লোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন আপনি। আমাদের এই সিরাজদি খানকে একটি মডেল টাউন হিসাবে উনি গড়ে তুলবেন। শিক্ষার জন্য উনি কাজ করবেন, কাজ করে গেছেন, করছেন উনি। উনার নামে একটি কলেজ আছে শেখারনগরে, আলিয়াস গরেন্ট আব্দুল্লাহ কলেজ, মুন্সিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ লেখাপড়ার জন্য শ্রেষ্ঠ কলেজ আলিয়াস গরেন্ট আব্দুল্লাহ কলেজ। উনি একটি মাদ্রাসা করেছেন, যেই মাদ্রাসায় প্রায় 3 থেকে 4 হাজার ছাত্র লেখাপড়া করে এবং বছরে প্রায় কোরআনে হাফেজ বেরিয়ে যায়। এমন একজন ব্যক্তি, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, এমন একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে আমরা তো অবশ্যই আমাদের প্রতিনিধি হিসাবে চাই, তাই না? আমরা আগামী নির্বাচনে আমরা আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইকে এমপি হিসাবে পেতে চাই। আজকে বৈরাগাদির প্রতিটা ইউনিয়নের গ্রাম গঞ্জে পাড়া মহল্লা এই আওয়াজ গড়ে উঠুক, আব্দুল্লাহ ভাই যেখানে, আমরা আছি সেখানে। আব্দুল্লাহ ভাইয়ের সালাম নেন, খালেদা জিয়ার সালাম নেন, তারেক রহমানের সালাম নেন, উন্নয়নের শপথ নেন। গড়তে হবে নতুন দিন। ধন্যবাদ সকলকে, সকলে দোয়া করবেন আমার প্রিয় নেতার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নির্বাচনের ময়দানে, আবার আসবো আপনাদের সামনে। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।
এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বরাদি ইউনিয়ন জাতীয় দল বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মা ও মাটির মানুষের নেতা সিরাজি খান উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই এবং আমাদের মাঝে প্রধান বক্তা সিরাজি খান বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এম হায়দার আলী ভাই সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা দীর্ঘদিন পর মন খুলে এখানে কথা বলতে পারছি এবং শুনতে পারছি, ধৈর্য সহকারে আমরা দাঁড়িয়ে আছি। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, মা বোনরা এসেছেন, যারা এসেছেন সবাইকে একটাই মেসেজ, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে বিএনপির সাথে ধানের শীষের সাথে থাকতে হবে। এটাই আমাদের মূল মন্ত্র। অন্য আরো দল যারা আছে ইউপিএন আমরা যারা দেখতেছি একজন যায় ঘরে ঘরে গিয়া নানান ভাবে বুঝায়, অনেক কিছু বুঝায়, কিন্তু এখানে আষাঢ়ের গল্প শোনায়। আপনারা ওই গল্পে কিন্তু ফাঁদে পাড়া দিবেন না। একমাত্র জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পারে বাংলাদেশের সমস্ত উন্নয়ন এবং মানুষের সমস্ত দায় দায়িত্ব নিয়ে মানুষের জীবন জীবিকা সহ আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত পর্যায়ে একমাত্র উন্নয়নের। আপনারা আমাদের যেহেতু সময় নাই, অল্প সময়, আমরা সময় সুযোগ পাইলে বলবো যে বাংলাদেশের যে উন্নয়ন কার হাত ধরে কিভাবে আসে, সময় কোন সময় কার, এটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে এই বিএনপি হলো বাংলাদেশের মূল এবং জনগণের দল, মাটি ও মানুষের দল। তো আমরা সবাইকে এই বিনীত অনুরোধ জানাই যে আগামী দিনে যে সামনে যে আমাদের ইলেকশন, এখানে অবশ্যই আমরা ধানের শীষের পক্ষে থাকবো, ধানের শীষের পক্ষে থাকবো, ধানের শীষের পক্ষে থাকবো। এই হোক আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ বিপ্লব ভাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মালখানগর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব আখতারুজ্জামান টিটু। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। একবারে শেষ করে দেন। লোক যাবো তাহলে বাইরে দিয়ে দেন। লোক যাবো নামাজ পড়ে আর লোক পাইবেন না, আপনি দিলাম। বসে আপনি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি
সিরাজদি খান শ্রীনগরের মহামন্ডলের নেতা জনাব আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ আপনারা বক্তৃতা শুনলেন, আর আজান হয়ে গেছে, আর দেরি করার সুযোগ নাই। তাই আমাদের থানার সাধারণ সম্পাদক বক্তৃতা দিতে পারলো না, অনেক নেতৃবৃন্দ ছিল তারাও বক্তৃতা দিতে পারলো না, দুঃখিত। আজকে বৈরাগাদি ইউনিয়নের কাজ রে, কথা কম কাজ বেশি। আমি আইসা বড় বড় কথা দিলাম, তো কাজ করলাম না, কোনো লাভ নাই। অনেকেই বলে যে ভোট চাওয়ার আগে, ভোট নেওয়ার আগে অনেক কথাই বলে যায়, কিন্তু পাশ করার পরে আর দেখাও করে না। তা আমার আবার ভিন্ন, আমি অন্য ধরনের লোক। আমি মনে করি সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ সর্বশক্তিমান। আমরা যতই চাই না কেন, আমি যত কথাই বলি না কেন, আমি তো আল্লাহটাই চাই। আমি আপনাদেরকে কথা দিলে কথা পালন করব কেমনি? আমি হয়তো বলতে পারি যে চেষ্টা করব, দেওয়ার মালিক আল্লাহ। এর আপনার আমার যেহেতু সামনে নির্বাচনকে সামনে রেখে আমি একজন প্রার্থী। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি আপনাদের ভোটের মাধ্যমে যদি সংসদে যাইতে পারি, আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ তখন সরকারের থেকে অবশ্যই কাজ করার সুযোগ হবে, কাজ করবো ইনশাআল্লাহ। আমরা সবসময়তেই চাবো আল্লাহটাই, আল্লাহ গাফুরুর রাহিম। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, এবং আল্লাহটা চাইলে অবশ্যই আমাদেরকে দিবে। তাই আমি মনে করি আপনারা মা বোনরা পর্দাশীল এখানে সুন্দরভাবে আসছেন, আর আমার মুরব্বীরা আছেন। আমরা এখনই নামাজ পড়তে যাব, আমরা যেন আল্লাহটায় শুকরিয়া আদায় করি। আল্লাহ আজকে আমাদেরকে এই 17 বছর পরে এরকম খোলা আকাশে কথা বলার সুযোগ করে দিয়েছে। যে জালিম সরকার ছিল, আপনারা এই মা বোনরা এরকম ভাবে পর্দা করতে পারে নাই। আমরা দাঁড়িয়ে রাখলে জঙ্গি হয়ে গেছি, মা বোনরা জঙ্গি হয়ে গেছে। নামাজ পড়তে গেলেও মনে পারমিশন লাগে, ওয়াজ করতে গেলেও পারমিশন লাগে। এটা কি কোন দেশ যে হয়েছিল, যে দেশে 90% উপরে মুসলমান, সেই দেশে আমরা কথা বলতে পারতাম না, মুসলমানের কোনো ছিল না। তা আমি অনুরোধ করবো, আজকে এখানে ভালো লাগলো আমার মা বোনদেরকে দেখে। আমি মনে করবো এই মসজিদ এবং আশেপাশে যত মসজিদ আছে, সবার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা এই মসজিদগুলোর যেন মক্তব বানাইতে পারেন। তাহলে এই যে ছোট ছোট বাচ্চারা অবশ্যই ইলম শিক্ষা পাবে, এবং ছোট ছোট এরাই আগামী দিনে ভবিষ্যৎ, এরা তখন মসজিদমুখী হবে, সবাই ইনশাল্লাহ নামাজি হবে। নামাজ যে পড়ে সে অবশ্যই দেখবেন যে পার্সেন্টেজ খুবই কম যে নেশাগ্রস্ত, পার্সেন্টেজ খুবই কম যে সে ওই চাঁদাবাজি দান্দাবাজি করে। আমি যদি আপনাদের দোয়ায় এই নমিনেশন পাই, আর যদি আপনাদের মাধ্যমে সংসদে যেতে পারি, প্রথম কাজটাই হবে এলাকায় যেন কোনো সন্ত্রাস না থাকে। এই যে প্রতিটা স্কুল কলেজের সামনে মেয়েদেরকে যেভাবে ডিস্টার্ব করে বা বিভিন্ন ধরনের কথা বলে, সেই জিনিসটা ইনশাল্লাহ বন্ধ করে দিব। আমরা চাই এইখানে হিন্দু মুসলমান সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব। এইখানে কোনো সংখ্যালঘু নেই, সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা সমান। কোনো মানুষের উপর অন্যায় হতে দিব না ইনশাল্লাহ। কোন ধরনের মিথ্যা মামলা করে হয়রানি হবে না ইনশাল্লাহ। আর উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে হবেই। আর যেগুলি দরকার, আজকে মুন্সিগঞ্জ এক তথা এই বিক্রমপুরের মানুষ ব্যবসা বাণিজ্যে খুব বেশি, বিদেশে যায় বেশি, লেখাপড়ার মান খুবই কম। তাই আমার ইচ্ছা আছে একটি ইউনিভার্সিটি করার জন্য, একটি ৫০০ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল করার জন্য। কারণ এইখান থেকে আমাদের লোক ঢাকা যাওয়ার পথে অনেক সময় ইন্তেকাল করেন। এটা যদি আমাদের আশেপাশে কোথাও হইতে পারে, তাহলে অবশ্যই এলাকার উপকার হবে। আপনারা জানেন আমাদের এই মুন্সিগঞ্জ এক, কিন্তু এখন মুন্সিগঞ্জ প্রপারের চাইতে এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। কারণ এই আমাদের ঢাকার নিকটেই আমরা, এবং আমাদের পিছনে প্রায় 24 থেকে 25টা ডিস্ট্রিক্ট আছে। এই ডিস্ট্রিক্টগুলা সবগুলাই আমাদের উপরে নির্ভর। এর জন্য আমরা কিন্তু এখন পুরো ঢাকার প্রপারে হয়ে গেছি বলতে গেলে। তাই আমি অনুরোধ করব, আমরা যদি সঠিক নেতা চয়েস করতে পারি, আর যদি আপনারা সবাই দায়িত্ব পালন করেন, আগামী নির্বাচন খুবই
সন্নিকটে। এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই বিএনপির সৈনিক, সবাই বিএনপির নেতা হিসাবে না কর্মী হিসাবে আপনারা কাজ করবেন। সবার ঘরে ঘরে যাবেন, মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আজকে থেকে 19 বছরের বেশি যারা, 30 বছর 25 বছরের মধ্যে যারা আছে, প্রায় 25% লোক, এই লোকগুলা কিন্তু ভোট দেয় নাই কখনোই। কারণ কি, এর আগে তো জানেন ভোটবিহীন ইলেকশন হয়েছে। তা আগামীতে ভোট হবে, কিন্তু ভোটবিহীন হবে না। আমি অনুরোধ করব এই লোকদেরকে, এই যুবকদেরকে বোঝানোর চেষ্টার দায় দায়িত্ব হলো আপনাদের। এদেরকে বুঝাইতে হবে বিএনপির বিগত দিনে কি কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠাতা, সে কি কাজ করছেন। তখনই এই সব যুবক যুবতীরা বিএনপিকে ভালোবাসবে, বিএনপিকে ভোট দিবে। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো উন্নয়ন হয় নাই, বিএনপি ছাড়া বাংলাদেশ চলতে পারবে না ইনশাল্লাহ। আমি মনে করি আগামীতে অবশ্যই আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করি, বিএনপির জয় হবেই হবে হবে ইনশাল্লাহ। আর বিক্রমপুরের মাটি ধানের শীষের ঘাটি, কথাই আছে, কাজও দেখাইতে হবে। এরই বাস্তব প্রমাণ রাত্র প্রায় 8টা বাজে এখানে মা বোনরা এবং মুরব্বিয়ানরা সবাই অপেক্ষা করতেছে কবে ধানের শীষে ভোট দিব, তাই না? এই যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। তবে চেষ্টা করতে হবে ভোট আসলে যেন 90% ভোটার ভোট কেন্দ্রে যায়। আর আজকে থেকে দায়িত্ব নিতে হবে এই যে লিফলেট গুলা 31 দফা বাস্তবায়নের জন্য, কর্মসূচিগুলা বোঝানোর জন্য, বিএনপির ভালো ভালো কাজগুলি বলার জন্য। বিএনপির পিছনে অনেক শত্রু লাগে আছে, এরা মিথ্যা প্রপাগান্ডা কইরা নিজেরা এই ইউটিউব বানায়া এই বিএনপির পচানোর চেষ্টা করতেছে, বিএনপিকে দাবানোর চেষ্টা করতেছে। কিন্তু আল্লাহ আছে, আল্লাহ কখনোই এটা সহ্য করবে না। তাই আমি অনুরোধ করব, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, তাই আর আপনাদের সময় নেব না। শুধু আমি আপনাদের নিকট দোয়া কামনা করে আর ধানের শীষে ভোট চেয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের আব্দুল্লাহ ভাই, কর্মী বান্ধব আব্দুল্লাহ ভাই। তোমায়